নাওয়াজিবি ওরা কেবারে দিন গাড়িতে guys, good evening, welcome back to our channel which is Deepa Mojumdar আর আমি হচ্ছি বৈশালী মজুমদার। আবারও চলে এসেছি আমার অধিবাসের হলদি পার্ট 2 ভিডিও নিয়ে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি এন্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো ফার্স্টেই অনেক নাচানাচি ভিডিও দেখালাম, তোমাদের বললাম না প্রত্যেকটা মানুষ এত ডান্স করেছে, এত ফুর্তি আনন্দ করেছে, সেটা আর বলে বোঝানোর মতন না। তো যাই হোক চলো আজকের এই ব্লগটাকে দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর অনেকে অপেক্ষা করছিলে কত তাড়াতাড়ি আমি ব্লগগুলো আপলোড করব, তো বুঝতেই পারছো আস্তে ধীরে সব কিছুই আপলোড করব। আগে অনেকবার তোমাদের কাছে সরি বলেছি, তো এখন আর সরি বলছি না, আস্তে আস্তে সব ব্লগই আপলোড হয়ে যাবে। তো চলো এবার ব্লগটাকে তোমরা দেখতে থাকো। चखना हम लाए हैं अभी अभी वो तो शुरू किए हैं আজকে হচ্ছে 21শে জানুয়ারি, কালকে হচ্ছে 22শে জানুয়ারি। কালকে আমাদের পুরো ভারতবর্ষের জন্য একটা খুবই আনন্দের দিন। কালকে রাম মন্দির ওপেনিং হচ্ছে, বিশ্বাস করো। আর চারিপাশে এত সুন্দর করে পুরো শহরটা সেজে উঠেছে, চারিপাশে গান বাজছে, সত্যি ভীষণ মনে আনন্দ হচ্ছে। তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এই হ্যাপি মুহূর্তে আমি ভীষণ হ্যাপি। আপাতত ব্লগগুলো আপলোড করছি, সেগুলো তোমাদের কেমন লাগছে সেগুলোও তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। তো এখানে আমার প্যান্ডালে সবাই নাচানাচি করছে। আমার প্যান্ডাল বলছি বিকজ আমার আইডিয়া ছিল, আমি এই আইডিয়া লাগিয়ে সুন্দর করে প্যান্ডালটা, আমার যে ডেকোরেটিভ টিম ছিল সবার সাথে আমার আইডিয়া শেয়ার করেছি, ওরাও কিছু অ্যাড অন করেছে, তারপর এই কমপ্লিট প্যান্ডালটা তৈরি হয়েছে। আমাদের প্যান্ডালটা কেমন লেগেছে প্লিজ সেটা কমেন্ট করে জানিও। ইট ওয়াজ লাইক মাই ড্রিম, আমার স্বপ্নের মতো গড়ে তুলেছে। সত্যি কথা ভাবতাম শুধু যে এমন করব, সেই করব, ফাইনালি যে সব কিছু এত সুন্দর করে হবে সেটা কখনো আমি এত সুন্দর করে কল্পনা করতে পারিনি। সত্যি বিয়েটা এত সুন্দর করে কেটেছে মা বাবার আশীর্বাদে আর ঠাকুরের আশীর্বাদে, সেটা এখনও আমার কাছে যেন স্বপ্নই লাগে। আর যতটুকু পেরেছি সব ভিডিও আমি ক্লিপিংস অ্যাড করার চেষ্টা করেছি, কিছু ভাই বোনের কাছ থেকে নিয়ে, কিছু আমার কাছে ছিল। আর তোমাদেরকে আবারও বলছি, বারবার বলছি, যখন আমার ভিডিওগ্রাফার আর ফটোগ্রাফার টিম আমাকে সব ভিডিও দেবে তখন আমি পুরো ভিডিও ইউটিউবে আপলোড করব। তখন যদি আমার তরফ থেকে কোনো মুহূর্ত মিস হয়ে যায় সেগুলো তোমরা আমার ওই ভিডিওতে, অফিশিয়াল ভিডিওতে তোমরা ডেফিনেটলি দেখতে পারবে। ওরা কয়েকদিনের মধ্যেই আমাকে বললো যে সব ভিডিও ফটো দিয়ে দেবে, তাহলে আমি ডেফিনেটলি সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আর যারা আমার মায়ের ফেসবুক আইডি ফলো করো না, প্লিজ যাও গিয়ে ফেসবুক আইডি ফলো করো, আমার ইনস্টাগ্রাম ফলো করো, অনেক কিছু এখানে আপডেট করি, অনেকে ওইখানে ফলো করো, তাহলে তোমরা জানো অলরেডি। আর যারা জানো না তাদেরকে বলছি, এখানে সবাই মিলে ধামাল নৃত্য চলছে। এখানে নবারূপদা এসেছিলো, বৌদিমণিও এসেছিলো, ভীষণ আনন্দ লাগছিল। আর প্রত্যেকে এক কালারের ড্রেস পরে উফ জাস্ট দুর্দান্ত। আমি যখন এখন এগুলো দেখি না সত্যি এখনও চোখে জল যেন ছলছল করে আর কি। তো চলো এবার তোমরা ধামাল নৃত্যটা একটু এনজয় করো।
তো ধামাই নৃত্য চলছিলই কন্টিনিউয়াসলি বিকেল থেকে, প্লাস ডিজে বলতে কি বড় বড় বক্স এনে বাস বলিউড সং লাগিয়ে সব ভাই বোনেরা খুব ডান্স করছিল। আর এবার আমি ভালো করে স্নান ধান করে নতুন কাপড় পরে চলে এসেছি শাখা পলা পরবো বলে। এই মোমেন্টটা সব মেয়েদের জন্য ভীষণ ইমোশনাল, ভীষণ এক্সাইটেড, ভীষণ হ্যাপি একটা মোমেন্ট থাকে। সত্যি কি বলবো, মানে গা শিউরে ওঠে এখনও যখন ভাবি পুরো হোল লাইফ এন্টায়ার সারা জীবনের জন্য তোমার হাতে এটা উঠবে সিরিয়াসলি। আর আমার মামা পরিয়ে দিয়েছিল আমার হাতে শাখা পলা। বিশ্বাস করো এই মামাই আমাকে ছোট্টবেলা মুখে ভাত দিয়েছিল, আর এই মামাই আমার হাতে শাখা পলা উঠিয়ে দিচ্ছে। আমার কাছে ভীষণ 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 ইমোশনাল ছিল। প্লাস প্রত্যেকটা মানুষ আমাকে চারিদিক থেকে বলছিল চোখের জল একদম ফেলতে না, এই মুহূর্তে নাকি চোখের জল ফেলতে নেই। আমি শুধু ঠাকুরের নাম নিচ্ছিলাম। মা আমাকে আগের থেকে বলে দিয়েছিল যে ঠাকুরের নাম নিবি, ভালো ভালো কথা ভাববি, তাহলে সব কিছুই ভালো হবে। বসে বসে ভীষণ নার্ভাস লাগছিল, প্লাস ঠাকুরের নামও নিচ্ছিলাম। আর এই পাশে মামা এত সুন্দর করে শাখা পলাগুলো পরিয়ে দিয়েছে, একদম ব্যথা পাইনি জানো হাতে। মানে বিশ্বাস করো সিরিয়াসলি লুকটাই চেঞ্জ হয়ে যায়। তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে দেখতে। আমার পার্সোনালি খুব ইচ্ছে ছিল যে আমার হাতে শাখা পলা আমার মামি পরিয়ে দেবে, বাট অ্যাট দ্যাট মোমেন্ট মামি সাজেস্ট করলো যে দেখ তোর মামা যদি পরিয়ে দেয় তাহলে জিনিসটা খুবই ভালো আর খুবই শুভ। তো বড়রা যা বলে তাই। তো মামির কথাই মামা সুন্দর করে শাখা পলাগুলো পরিয়ে দিল। আর আমার কাছে আমার মামা মামি সব দিনেরই ভীষণ স্পেশাল, বিকজ আমার একটা মাত্রই মামা আর একটা মাত্রই মামি। আমার মামা মামি সত্যি অনেক 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 ভালো মানুষ, অতুলনীয়। মানে ওদের মতন মামা মামি সত্যি কথা আমি কোথাও দেখিনি। কেন বলছি, বিশ্বাস করো নিজের বাচ্চার মতন ভীষণ প্যাম্পার করে, ভীষণ আদর করে। মানে কখনো কোনো দিনও মামির কাছে কোনো জিনিস আবদার করে যেটা পাইনি বা মামি আদর দেয়নি তা নয়। মামি নিজের মতো, যখন ছোট ছিলাম ছোটোবেলার থেকেই যখন মামাবাড়ি যেতাম অস্থির হয়ে যেতাম যে কখন মামাবাড়ি যাব। মামা যখন বিয়ে করে মা মাসি ওরা গল্প করে সবসময় একটা টেনশন থাকতো যে মামি কেমন হবে। মামি যদি খুব কড়াকড়ি হতো তাহলে হয়তো আমরা সব ভাগনা ভাগনি গিয়ে এনজয় করতে পারতাম না মামাবাড়িতে। সত্যি আমাদের মামি পুরো আমাদের মতনই, বড়দের মতন বড় হয়ে যায় আর বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে যায়। সিরিয়াসলি এদিকে মাসিও গয়না পরিয়ে দিচ্ছিল, বৌদি মামি সবাই মিলে। সোয়া আমাকে এই লুকে দেখতে কেমন লাগছে প্লিজ 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 কমেন্ট করে জানিও। তোমাদের প্রত্যেকের কমেন্ট আমি ভীষণ এনজয় করি পড়তে। প্রত্যেকের ভালোবাসা যখন দেখি সত্যি ভীষণ 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 ওভারওয়েলমিং ফিল হয় আমার। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। বিশ্বাস করো আমি যেমন আমার মা বাবার খুব আদরের, আমার এন্টায়ার ফ্যামিলি যেমন আমি ভীষণ আদরের, সেম আমার ম্যাটার্নাল ফ্যামিলি, আমার মামা মামি, আমার মাসি মেসো প্রত্যেকের ভীষণ আদরি। আমার বিয়ের প্রত্যেকটা সাজে আমার মাসি, আমার মামি, আমার প্রত্যেক বোনেরা ভীষণ হেল্প করেছে। আমার বৈশু তো আছেই নো ডাউট, বাট কখন কোন লোকে বেশি ভালো লাগবে, কি করে কোন জিনিসটা ভালো করে সামলে নিতে হবে, মামি মাসি তারপর কাকিমণিরা সবাই নো ডাউট ভীষণ কন্ট্রিবিউশন ছিল, ভীষণ আদর ছিল। আমি হয়তো বিয়ের যখন মোমেন্টগুলো চলছিল তখন হয়তো সবাইকে ভালো করে থ্যাংক ইউ বলতে পারিনি। আমি আমার ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা মানুষকে থ্যাংক ইউ জানাতে চাই যে আমার বিয়েতে এসে ওরা যতটুকু করেছে, যতটুকু এনজয় করেছে, যতটুকু কাজ করেছে, যতটুকু রেসপন্সিবিলিটি নিয়েছে, তাদের প্রত্যেককে অসংখ্য থ্যাংক ইউ।
আমার প্রত্যেক রিলেটিভ, আমার বৌদি, দাদা, মামি, মাসি, মেসো, মামা, প্রত্যেক ভাই বোন, মানে দিদা, সবাইকে অসংখ্য অসংখ্য থ্যাংক ইউ যে আমার বিয়েটা এত সুন্দর করে তুলে দেওয়ার জন্য করে দেওয়ার জন্য। আর এবার এটা হচ্ছে আমার আর আমার বাবার ভীষণ স্পেশাল একটা মোমেন্ট। গয়না পরানোর পর বাইরে আসতে নেই, আই নো, বাট সবাই মিলে ধরে আমাকে বাইরে নিয়ে এসছে, একটু নাচানাচি করব 5-10 মিনিট। বাবা, মা, আমি, মাসি সবাই মিলে একটু নাচানাচি করে এই মোমেন্টটা হোল লাইফের জন্য আমার মনের একটা ছোট্ট করে ক্যাপচার করে রাখলাম, যেটা হোল লাইফ আমি দেখব আর মনে করব আর চ্যারিশ করব। তো তোমরাও একটু এনজয় করো। তারপর ঘরে এসে মা অনেক রিচুয়াল করেছে, বাট কিছু ফুটেজ আছে, কিছু ফুটেজ নেই। যেমন এই ফুটেজটা আছে, এখানে চাল কুড়ে এরকম কি একটা বের করে তারপর পরের দিন বৃদ্ধির কাজে লাগে এই চালটা। তারপর বর যেদিন আসে অষ্টমঙ্গলায় তখন নাকি পায়েস বানিয়ে দেয় নাকি, এরকম অনেক কিছু রিচুয়াল আছে গো। সত্যি কথা আমি এতটা জানি না, সামনে ছিলামও না, সত্যি কথা শুনতেও পাইনি। তো বৃদ্ধির কাজে লাগে এই চালটা, অতটুকু জানি। তো এইগুলো করছিল, অনেক রাত্র হয়ে গেছিলো। তারপর এখানে কিছু ফটোশ্যুট করলো। ওদের শরীরে সত্যি বাবা প্রচণ্ড এনার্জি, নিজেরা ফটোশ্যুট করে তারপর আমাকে ডেকে তুললো। আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, মানে অর্ধেক চোখ ভিতরেই ঢুকে গেছে, এত বেশি টায়ার্ড আর ক্লান্ত লাগে। হ্যাঁ, বিয়ে করে আমার সবথেকে বড় একটা মিসকনসেপশন দূর হয়েছে। যারা বিয়ে করে নিয়েছে হয়তো এই কথাটা শুনলে ভীষণ রাগ উঠবে তোমাদের। আমি আগে কি ভাবতাম জানো, যারা ব্রাইড বা ব্রাইড টু বি তাদের কি এমন কষ্ট গো, বিয়ে করবে, সবাই প্যাম্পার করবে, সাজবে, খাবে দাবে, ঘুরবে, এনজয় করবে, তাদের এমন কি কষ্ট, সবাই যে এত ন্যাকাপনামি করে। বাট আমার যখন এই দিনগুলো নিজের পার্সোনালি পার হয়েছে, এখন গিয়ে বুঝতে পারি যে ব্রাইডের বা গ্রুমের নিজের বিয়েতে কতটুকুনি কষ্ট। সত্যি যার সাথে হয় সেই বুঝতে পারে। তো এটা হচ্ছে ভোর 4টে না 3:30 নাগাদ এই রিচুয়ালটা। এটাকে আমরা বলি অধিবাসের টিকা দেওয়া হচ্ছে। সন্ধ্যা থাকে একটা জিনিস, সন্ধ্যা বাটা হয়, এগুলো অনেক রিচুয়াল হয়েছে, বললাম না আমার কাছে সব ফুটেজ নেই। তো সেটা করে এখানে টিকা দেওয়া হয়। তো বাবা মা প্রথম টিকা দেয়, তারপর সব কাকু কাকিমণি যারা আছে সবাই টিকা দেয়। তো সব ফুটেজ আমার কাছে নেই, যা আছে তাই শেয়ার করলাম। তো অলমোস্ট সবাই ক্লান্ত, টায়ার্ড, সবাই মুখে 12টা কি ভোর 5টা বেজে আছে। তারপর এই দধিমঙ্গল করা হয়, আবার এই দই চিড়ে কলা মিষ্টি এসব দিয়ে মেখে খেতে হয়। পরের দিন নাকি উপোস থাকতে হয়। তো উপোস থাকা তো পসিবল না, তো পরের দিন ঠাকুরবাড়ির থেকে প্রসাদ এনে খাওয়ায়। তো তার জন্য ভোরবেলা কাক ডাকার আগে এই যে রিচুয়ালটা করতে হয়। সব ভাই বোনদেরকে নিয়ে এই জিনিসটা নিজে খেয়ে তারপর মায়ের সাথে শুতে হয়। এই ফুটেজটাও আমার কাছে নেই, মায়ের সাথে একই বিছানায় মাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম। বললাম না, ফুটেজ যদি এরকম একটা লোক রেখে দিতাম যে আমার ব্লগটা শুধু শ্যুট করবে, তাহলে হয়তো খুবই ভালো হতো। সবাই এনজয় করবে না, আমার জন্য ব্লগ শ্যুট করবে বলো? তাও যে এতটুকু ফুটেজ পেয়েছি সেটাই অনেক বড় ব্যাপার। আমার একদমই খেতে ইচ্ছা করছিল না, তার জন্য সবাইকে বলছিলাম আরেকবার খা, একবার খেতে নিই। তো যাই হোক, অনেক কষ্টে এটা গেলার পর আমার অধিবাসের পর্ব শেষ হলো। ভোরবেলা আরেকটা রিচুয়াল আছে, পুকুর পাড়ে গিয়ে প্রদীপ ভাসায়। তো সেই রিচুয়ালে আমার যাওয়া মানা, তার জন্য যাইনি, ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সব কটা মিলে আমাকে নিয়ে ঠিক সে লাগালাগি করছে, মজা করাচ্ছে। আর ঘরের ভিতরে দেখতে পাচ্ছ 2টা গদি রাখা, গদি পেতে বিছানা করা হবে, যে অ্যাটলিস্ট 1-2 ঘন্টা যেন ঘুমানো যায়। সকালে আবার রিলেটিভ আসার কথা ভোরের ট্রেনে। তো যাই হোক, আজকের ব্লগটা এখানে অবধি ছিল, আমার অধিবাস ফুল ব্লগ। আর যখন অফিসিয়াল ভিডিও আসবে তখন ডেফিনেটলি আমি শেয়ার করব। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকের ব্লগের ভিডিওতে প্রত্যেকটা মোমেন্ট তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।
যদি আজকের ব্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা আমার বিয়ের কমপ্লিট ফুল লুক দেখার জন্য অপেক্ষা করছো সেটাও কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্তই রইলো, আবার দেখা হচ্ছে আমার বিয়ের ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।